অর্থাৎ মগজে যেটা আসলো ওটাই জনগণের কাছে, এটা তিনি বলেন না। আমি আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে ওটাই হাবিব বলেন। জোরে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। 29 পারা সূরা হাক্কার মধ্যে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, আমার হাবিব যদি বানিয়ে কিছু বলতো, ভালো করে শুনবেন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলো আছে, যত অক্ষর আছে, সেন্টেন্স রয়েছে, যত সূরা রয়েছে, এটা কি নবীর জীবনের বানানো একটা আছে? বলেন সবাই, কোরআনের মধ্যে নবীর কোনো কিছু নাই, সম্পূর্ণ কৃতিত্ব কার? জোরে বলো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। নবী যদি নিজের থেকে মন গড়া কিছু কওল, নিজের কথা যদি, নিজের মেসেজটা যদি নিজের মন গড়া বুদ্ধি প্রসূত কথা বার করে কোরআনের মধ্যে চালিয়ে দিত, আল্লাহ পাক শোনাচ্ছে লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। তার মানে কি? এই যে শুনছেন আপনারা, আমাদেরকে দেখতে পাচ্ছেন বডি ল্যাঙ্গুয়েজটা, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আমি কি ধরেছি বলেন তো? হাত। আল্লাহ বলছে তাহলে আমি নবীর ডান হাতকে চেপে ধরতাম, সুম্মা লাকাতা'না, বুঝে নাও, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, নবীর ধমনী কণ্ঠশিরাকে আমি টেনে ছিঁড়ে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আমার হাত থেকে হাবিবকে তোমরা কেউ বাঁচাতে পারতে না। জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবাজিরা, যখন বক্তা দাওয়াত করবেন আগে দেখবেন তার কথার মধ্যে হাদিস কোরআন আছে কিনা। মাদ্রাসার বড় বড় মুহাদ্দিসরা আছে, হয়তো টানটন ভালো দিতে পারে না, ওই রকম মুহাদ্দিস এনে 1 থেকে 1.5 ঘন্টা তার তাকরিরটা, তার বক্তব্যটা শুনে নেবেন। মাদ্রাসার যিনি বড় শাইখুল হাদিস আছেন, হয়তো সুর নাই, তার কাছ থেকে এনে ইলিম নেবেন। যিনি মসজিদে আছেন, তিনি যদি যোগ্য আলেম হয়ে থাকেন, তার কাছ থেকে ইলিম গ্রহণ করবেন। ওই কানে হাত দিয়ে বাবা গো, ওই মাল দিয়ে কোনোদিন সমাজে ভালো হবে না। আর আমরা চালাচ্ছি কি সমাজে? কি চালাচ্ছি? সালটা দেখতে হবে 2022 সাল, তাই তো নাকি? এটা তো আর 1950 বা 1960-70 নয়। 2022 সালে কথা বলতে গেলে রেফারেন্স ছাড়া মানুষ কথা নেবে না। কিরকম? আপনাদের এই গ্রামের নামটা কি জানো? ভেকুটিয়া, স্বরূপনগর থানা, তাই তো? তো বাইরে থেকে একটা কোম্পানি আসলো, ওই এসে বলছে যে আপনাদের এখানে 10 বিঘে জমি আমি কিনবো। বললে 10 বিঘে অত? বললে হ্যাঁ। বলছি কি হবে? বলে এখানে একটা কমপ্লেক্স করব, একটা কারখানা মতো করব, হাজার হাজার শিক্ষিত ছেলে চাকরি পাবে। তা বলছে আচ্ছা, সে আমাদের ওই সাইডে আছে, নিয়ে গেছে। বললো এখান থেকে পুরো এই জায়গাটা 10 বিঘে, 2 মালিকের, 2 ভাইয়ের জায়গা। বলছে আচ্ছা ঠিক আছে, আপনি তো বললেন 10 বিঘে জায়গা 2 ভাইয়ের, তুই দলিলটা কি, রেকর্ড পর্চাটা বার করুন। বলছে আরে দলিল আবার কি? দলিল কি? বলছে আমার ভাইয়ের জায়গা। তো উনি বলছে আমি তো জায়গাটা কিনবো, 10 বিঘে জায়গা কমপক্ষে কিনতে আমার 1 কোটি টাকা খরচ হবে, মোটামুটি একটা আনুমানিক। তো দলিল রেকর্ড ডাকবে না? বলছে আমি বলছি তোমার নিজের জায়গা, তো বিশ্বাস হচ্ছে না? মুখে যদি বলে এটা কোনো পাগলে বিশ্বাস করবে? উনি যদি মসজিদে উঠে বলে যে বাবা আমার জায়গা নিয়ে নাও, দলিল দেখাতে পারবো না, নেবে? বলেন না, আপনি নেবেন? তো ওটা যদি না নেন, সুর আর টান আর টোন আর কেচ্চা কাহিনী দিয়ে জলসা চলছে, কই বাধা দিলেন না তো কোনোদিন? হুজুর আপনার সুর, আপনার টান সব ঠিক আছে, কিন্তু ওটা যেন কোরআন হাদিসের অনুকূলে হয়, ইজমা কিয়াসের অনুকূলে হয়। এইটা যতদিন পর্যন্ত সমাজে চালু না করতে পারবেন, এত টাকা খরচ, আপনার যে টাকাটা লোক জলসায় দেয়, বিশ্বাস করেন শুদ্ধ বিশ্বনবীর মোহাব্বতে দেয়, আল্লাহর মোহাব্বতে দেয়, দিনের মোহাব্বতে দেয়, রসুলের মোহাব্বতে দেয়, আলেমদের মোহাব্বতে লোক 500, 1000, 2000, 5000 টাকা দেয়। যে টাকাটা জলসায় খরচ করে, ওই টাকাটা ওদিন যদি বলে যাই ওই টাকাটা তো ভাইয়ের দিয়ে দেবে কেউ? একটা লোকে দিয়ে দেবে? দেবে না। এত কষ্ট পরিশ্রম করে এত টাকা খরচ করলেন, কিছু না নিয়ে চলে গেলেন, আর এইসব চলবে সারা জীবন?
আল্লাহ আমাদের সহি কথাগুলিকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ নবীকে শোনাচ্ছে, নবী আমি তোমাকে সতর্ককারী হিসাবে পাঠিয়েছি, তুমি সত্য দাওয়াতটা দিয়ে দেবে। কে তোমার পিছনে কি বলল ওটা শোনার দরকার, জোরে বলো। ওয়াকাদালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। 19 পারা সূরা ফুরকানের মধ্যে 32 কিংবা 33 নম্বর আয়াতের 1 নম্বর পৃষ্ঠা একদম শেষের দিকে আয়াতটা আল্লাহ পাক শোনাচ্ছে, আমি এমন কোন নবী পাঠাই নাই, প্রত্যেকটা নবী যে যুগে এসেছিল সেই নবীর পিরিয়ডের মানুষগুলো নবীর শত্রু ছিল। নবীর শত্রু যারা ছিল বেশিরভাগ ছিল তারা খোদাদ্রোহী পাপিষ্ট বদনসিব লোকগুলো নবীর শত্রু ছিল। আপনি যখন সত্য কথাটা সমাজে প্রচার করবেন, হক কথাটা সমাজে যখন প্রতিষ্ঠা করতে যাবেন, আপনার বিরুদ্ধে মামলা দেয়া হবে, আপনাকে সমাজচ্যুত করা হবে। 40 বছর বয়স পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে দুটো উপাধি আরবের মানুষ দিয়েছিল, একটা হলো আল আমিন, আরেকটা হচ্ছে আস-সাদিক। সবাই তাদের সম্পদটা, টাকা পয়সা, জমি জায়গা, সোনা দানাগুলো আল্লাহর নবীর কাছে ফিক্সড ডিপোজিট মনে করে গচ্ছিত রাখতেন। তারা যখন বিদেশে যেতেন তাদের যুবতী কন্যাকে, তাদের ঘোড়া উটগুলোকে, গৃহপালিত পশুকে, তাদের সোনা, তাদের সমস্ত সম্পদগুলো আল্লাহর নবীর কাছে গচ্ছিত ব্যাংক মনে করে রেখে চলে যেতেন। তারা মনে করতেন নবী হলেন আল আমিন। জোরে বলো। কতটা বিশ্বাসী ভাবতে পারছেন? আজ তো ছেলে আর বাপের দিয়ে বিশ্বাস করে না। আজকে দেখছিলাম দুপুরে একটা খবরে, ছেলে বাপের খুন করে দিয়েছে। কেন? সম্পদের জন্যে। ছেলের এতটুকু বিশ্বাস নাই যে বাপ মারা গেলে সম্পদটা আমি পাবো, এই বিশ্বাসটুকু ছেলে করতে পারছে না। স্ত্রী তার স্বামী বিশ্বাস করে টাকা রাখছে, স্ত্রী স্বামীর কাছে রাখছে, এখন কথা বলে না, রাখছে। ভান্ডারের টাকাগুলো কাদের অ্যাকাউন্টে যায়? মেয়েদের না ছেলেদের? কেন ওদের অ্যাকাউন্টে যাচ্ছে কেন? ও বিশ্বাস করে না, জানে ঢুকলে খবর আছে, দেবে না। তবে সবাই না, কিছু কিছু মেয়ে ভালো আছে, তাই দেবে বাবাজিরা। স্বামী স্বামী বিশ্বাস করে স্ত্রীকে টাকা রাখতে পারছে না, অথচ আরবের মানুষগুলো নবীকে বলল আল আমিনের কাছে সম্পদ রাখো, একটা টাকা তিনি কখনো মারবে না। জোরে বলো। দ্বিতীয় নবীর আরেকটা উপাধি দেয়া হলো, নাম হচ্ছে সিদ্দিক, আস-সাদিক। জোরে বলো। কি নাম? সাদিক, সিদ্দিক। সাদিক মানে হলো সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন না। আর জান্নাতি যারা হবে, জান্নাতের সাথী যারা হবে, তাদের মধ্যে একদল হলো সত্যবাদী। বলে এটা আবার কোত্থেকে এলো? মাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল। সে গরম পানির ব্যবস্থা একটু করতে হবে, আমার এই গাড়িতে আছে, একজনকে পাঠিয়ে দিন আর একটা গ্লাস ব্যবস্থা করুন। মাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। 5 পারা 8 পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 69 নম্বর আয়াত, সূরার নাম নিসা। আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যারা করবে কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে তারা পুরস্কার পাবে। বলে হুজুর এই সিদ্দিকদের কথা বললেন না, এবার তো শোনাচ্ছি। আর আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার পরে এরা যখন জান্নাতি হবে, 4 শ্রেণীর মানুষের সঙ্গে সাথী হবে। মাই ওই কারা? ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। ওয়াস-সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রাখো, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন
নবীন, প্রথম হচ্ছে নবীরা, দ্বিতীয় ওয়াসিদ্দিকিন সত্যবাদীরা, ওয়াসশুহাদা শহীদরা, ওয়াসলিহিন আর যারা সলেহ আমলে সলেহ, এই 4 শ্রেণী মানুষ সেদিন জান্নাতে সাথী হবে। এবার একটা মজার কথা বলছি, শুনে রাখেন। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ জুবায়ের শেখ, তার মানে আমার টাইটেলটা কি, বংশটা কি? আচ্ছা ধরুন আপনি বলুন আপনার নামটা কি ভাই? ইয়াসিন, টাইটেলটা কি? মন্ডল। এখানে বিভিন্ন টাইটেল আছে না? কেউ আছে মল্লিক, কেউ আছে মন্ডল, কেউ আছে লস্কর, কেউ আছে গাজী, কেউ আছে শেখ। এটা টাইটেলটা কে আল্লাহ বানিয়েছে? আমাদের সমাজ থেকে এটা দিয়েছে তো, হ্যাঁ না বলেন না? এবার আমার নাম শেখ, আপনার নাম টাইটেল মন্ডল, আরেকজনের টাইটেল হালদার, আরেকটা টাইটেল লস্কর, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে যে টাইটেলটা দামি ওটার নাম হলো সিদ্দিক। বলি এটা কি বলছে? কিন্তু একদল লোক বলে বেড়াচ্ছে আমি সিদ্দিকীর ছেলে, আমার রক্তে পাওয়ার, বলছে না, বলে না? এ বাবা, আল্লাহর কাছে বংশ মর্যাদার কোনো দাম নাই, দাম আছে কর্মে, দাম আছে কর্মে। বংশ মর্যাদা আল্লাহর কাছে যদি দাম হতো, তাহলে নবীর ছেলে নূহ নবীর ছেলে কেনান বেঈমান হয়ে কেন জাহান্নামে যাবে বলো? ও তো নবীর ছেলে। দাম কর্মে, বংশে দাম নাই। কথা বুঝেছেন? সাদা পাঞ্জাবি, সাদা টুপি আর সাদা রুমাল পরে বসে আছে লোক, মনে হচ্ছে না ফেরেশতা, কিন্তু গোপনে গোপনে লোকের যে কি বাঁশ দিয়েছে ওটা আপনি খবর রাখেন না। নাম কিন্তু সিদ্দিক হয়ে গেছে, নাম পাঠান মুঘল হয়ে গেছে, নাম আরো অন্য কিছু হয়ে গেছে। এই সিদ্দিক নামটা কোত্থেকে আসলে এটা শোনেন আগে। আল্লাহর নবী যখন নবুয়াত পেলেন, আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তুমি নবুয়াতের দাওয়াতটা প্রচার করো, গোপন রেখো না, পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথমে প্রচার করলেন আম্মাজান খাদিজার কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সবচাইতে নবীর ক্লোজ ফ্রেন্ড, একদম মানে খুব রিলেশন যার সাথে, সিদ্দিক আকবর আবু বকর। নাম কি? আবু বকর। আবু বকর আবু কুহাফার ছেলে। তার পরের দিন সকালবেলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের সঙ্গে দেখা হলো। নবুয়াতের দাওয়াতের কাজ যখন তার কাছে প্রচার করলেন, সাথে সাথে তিনি মেনে নিলেন। এরপরে কিছু বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহর নবী মিরাজে আল্লাহর ডাকে তিনি সাড়া দিলেন। মিরাজ থেকে ঘুরে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মসজিদুল হারাম, অর্থাৎ কাবা শরীফের প্রাঙ্গণে। আবু জাহেল প্রতিদিন নবীর কাছে আসতো, যেটা শুনতো ওটার সঙ্গে 5টা 5 মেশালি মিথ্যা কথা বলে সমাজে নবীর নামে বদনাম ছড়িয়ে দিত। এই কাজটা খুব ভালো করত আবু জাহেল। নবীর মানে যেখানে জন্মস্থান বা যেখানে ঘর, বসুন আপনি, নবীর ঘরের আশেপাশে 8-10 রকমের শত্রু ছিল। করকম বলেন? 8-10 রকম। আবু জাহেলের কাজ ছিল মিডিয়ার বিভাগটা ওই দেখতো। মিডিয়া মানে এই যেমন এতগুলো মিডিয়া সব আমি যেটা বলছি এরা দিনের স্বার্থে প্রচার করছে, আলহামদুলিল্লাহ, এই কাজটা আবু জাহেল করতো, মিডিয়ার বিভাগটা ছিল। আর আবু লাহাবের ও একটা বড় নেতা ছিল, ওর কাজ ছিল সমাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়। বুঝতে পারছেন? ওটা আবু লাহাবের মানে কাজ ছিল। আবু লাহাবের স্ত্রী হেন্দা, ওর কাজ ছিল আবু লাহাবের, হ্যাঁ, ওর কাজ ছিল যে উম্মে জামিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে যাবে ওই পথে কাঁটা বিছিয়ে দেবে, নোংরা ফেলে দেবে, এই নাপাকের কাপড়টা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু ঘরের পাশে ঘরে টাঙিয়ে দেবে, কখন উঠে নাড়ি বুড়ি, এই কাজগুলো ওই উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী খুব ভালো করতো। মানে এত পেরেশানি নবীকে করছে, নবীর বাড়ি তো মাঝখানে, এই এখানে আবু জাহেল, ওই আবু লাহাব, উতবা সাইবা, সবার একটা করে ডিপার্টমেন্ট আছে। তো এখানে আবু জাহেলের কাজটা কি বলেন? ভুলে গেছে। আবু জাহেলের কাজটা কি? মিডিয়া বিভাগ প্রচার করতো যে মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর, যা বলছে শোনো না, এই কথাগুলো বারবার সমাজে প্রচার করতো। আর ওটা শোনার জন্যে আবু জাহেল প্রতিদিন সকালে কাবা শরীফের কাছে এসে বিশ্ব নবীর কাছে একটু বসতো, বসে দেখতো যে নবী কি বলছে, যেটা বলতো উল্টো তার প্রচার করতো। আমাদের সমাজে এরকম লোক আছে না নেই? আপনি একটা সত্য কথা বলবেন, এটা সমাজে অন্যভাবে প্রচার করবে।
এটা আবু জাহেলের কাজ ছিল। তো আবু জাহেল সেদিন সকালে চলে এসছে, আর আল্লাহ নবী মিয়ারাজ থেকে ফিরে এসছে, এসে বসে আছে। জান্নাত দেখেছি, জাহান্নাম আল্লাহ দেখিয়েছেন, আজাব দেখিয়েছেন, কি কি কাজ করলে সব কিছু নবী বর্ণনা করছেন। তো আবু জাহেল বলছে, মোহাম্মদ, বললে কি? বললে আচ্ছা তুমি যেগুলো বলছো এগুলো কি আমি সমাজে প্রচার করতে পারি? বললে অফকোর্স, অবশ্যই করতে পারেন। বললে আচ্ছা এগুলো কি হুবহু যা বলেছেন তাই? বললে হ্যাঁ করো। আবু জাহেল দেখলো যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদ কত লং রাস্তা, এই রাত্রে নাকি ওখানে চলে গেল, ওখান থেকে 7টা আসমান পাড়ি দিয়ে নাকি সিদ্ধাতুল মুনতাহা, আবার ওখান থেকে নাকি আল্লাহর সঙ্গে জান্নাত জাহান্নাম দেখি এক রাত্রে আবার নাকি ফজর আগে চলে আসলো। একটা ভালো সুযোগ, গোল্ডেন অপরচুনিটি আবু জাহেলের হাতে চলে আসলো, বুঝলেন? ও মনে করছে এইটাকে এমন হাসির খোরাক বানাবো, বানিয়ে বানিয়ে সমাজে নবীর যে সম্মানটা ছিল ওটাও করে দেবো। কিন্তু আল্লাহ নবীর সম্মান কে দিয়েছে? জোরে বলো, ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছে, হাবিব গো, তোমার সম্মানটা, তোমার নামটা, তোমার খ্যাতিটা আমি আল্লাহ সারা বিশ্বের সব জমিনে ছড়িয়ে দেব। আল্লাহ নবীর যখন সম্মানহানি হবে, আল্লাহ তখন আয়াত দিয়ে কাফেরদের মুখে তালা দিয়ে দিবে। জোরে বলো। বলে যে দলিল কি আছে বলো? কাফেররা বলল, ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। 14 পারা 1 পৃষ্ঠা 5টা 6টা লাইন নিচে 6 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল হিজর। আল্লাহ পাক শোনাচ্ছে, কোরআন যার উপরে নাজিল হয়েছে, মক্কার কুরাইশ শত্রুরা বলতো, আরে কোরআন যার উপরে এসেছে ও পাগল ছাড়া অন্য কিছু না। আল্লাহ পাক বলছে, হাবিব গো, আমি তোমাকে নবুয়াতটা প্রচার করতে বলেছি, কোরআনটা দিয়েছি প্রচার করে গোপন করার জন্য না। তারা আপনাকে পাগল বলেছে, আমি কোরআনে আপনাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছি। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। জোরে বলেন। বলছে না না, তোমাদের সাথী, হ্যাঁ মুসলমান তোমরা শুনে রাখো, তোমাদের সাথী যে মুহাম্মদ, তিনি আসলে পাগল নয়। তাহলে তিনি কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। কাফেরদের পক্ষ থেকে যখন নবীর নামে মিথ্যা বদনাম অপবাদ দেয়া হলো, তারা বলল, অকলু মালি হাদার রাসূল ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। 18 পারা সূরা ফুরকানের 19 নম্বর, এই সূরা ফুরকানের 6-7 নম্বর আয়াতে একদম বাঁদিকের পৃষ্ঠার ঠিক 4-5টা লাইন নিচে কাফেররা অভিযোগ করলো, আরে এরকম একটা রসুলে কিরকম ধরনের নবী? ওয়াকালু মালি হাদার রাসূল ইয়াকুলু তাআমা। মানে কি? এই যে আপনার ঘুমাচ্ছেন নাকি? শুনছেন তো? ইয়াকুলু তাআমা মানে কি? কি ধরনের রসুল যে খাবার খায়? ওয়ায়ামশি ফিল আসওয়াক, বাজারে গিয়ে বাজার করে, বাজারে গিয়ে মার্কেটিং করে, বাজারে গিয়ে ব্যবসায় মাঝে মাঝে রেট করে। কি ধরনের নবী? কারা অভিযোগ করলো? জোরে বলো। ওরা বললেন, নবী তো তিনি হবে যার ডান হাতে বিশাল সম্পদ থাকবে, যার কাছে রাজা বাদশার মতো হবে। নবীর কোনো দরবার ছিল না। এটা শুনে রাখেন মুসলমানেরা, আজকে যারা বলে আমাদের দরবার আল্লাহর কাছে সবচাইতে বড়, ওরে দরবার হলো একটা, সেটা হচ্ছে বিশ্ব নবীর দরবার। নবীর দরবারে গদি ছিল না, নবী কখনো হেলান দিয়ে চেয়ারে বসতেন না, নবী কখনো বালিশে হেলান দিতেন না, নবী কখনো পায়ের উপরে পা তুলে বসতেন না, নবীর পা টেপার জন্য কোনো লোক ছিল না, নবীকে খেদমত করার জন্য কখনো কোনো গোলাম রাখতে হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার ছিল মদিনার মসজিদটা। সাহাবারা যে জায়গায় বসতেন আল্লাহর নবীও সেখানে বসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দরবারে উঁচু গদি থাকে, উঁচু বালিশ থাকে, হেলান দেওয়ার জায়গা থাকে, পাশে অসংখ্য মুরিদ থাকে, সামনে তাবিজের বাক্স থাকে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো স্পেশাল দরবার ছিল না।
নবী এই ছেঁড়া পাটিতে ছেঁড়া মাদুরে বসে গোটা মদিনাটা তিনি সাম্রাজ্য পরিচালনা করলেন। ওটা নবীর দরবার। ওখানে শুধু হক কথাগুলো মানুষ ভালোভাবে কি করে সেটা হতো, আর আজকের আমাদের দরবার থেকে কি করে মানুষের মাল লুটবো সেই চিন্তা শুধু খালি হচ্ছে। কিন্তু ভালো আল্লাহর ওলি যারা, হাক্কানি পীর যারা, তারা মাদ্রাসা, মসজিদ, মক্তব, এই স্কুল তারা করে কবরে চলে গেছে। গেছে না? যায় নাই? যায় নাই? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ফুরফুর মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, ইমাম বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাজী মুহাজির মক্কের রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি। একটাই তাদের ফিকির ছিল এই সমস্ত ওলিদের, যে মানুষ কি করে দিন পাবে, মানুষ কি করে কোরআন শিখবে, মানুষ কি করে খারাপ রাস্তা থেকে ফিরে আসবে। আর আমাদের একটাই ফিকির, গাড়ি কটা বাড়বে আর ভুঁড়িটা কত ইঞ্চি বাড়বে। কি এটা আমার চিন্তা ভাবনা নয়? আমি তো এই চিন্তা করে এখানে এসেছি জলসায়, যে টাকা ঠিকঠাক দেবে তো। আমার এই গাড়ি এখন এই 7.5 লাখ টাকা দাম, বছর 5 পরে 12 লাখ টাকার ওই মালটা পাবো তো। এটা আমাদের ফিকির। কিন্তু আবু বকর সিদ্দিক, ফুরফুরার মুজাদ্দেদ, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তারা কিতাব দিয়ে মানুষকে শিক্ষা দিতেন। তাদের কাছে কেউ গেলে টাকা চাইতেন না, পয়সা চাইতেন না। তারা দেখতেন যে লোকটা ইসলামের মধ্যে কি করে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কুরবানি, তাদের দান, তাদের ফিকির, তাদের চিন্তা ভাবনায় বাংলা সারা বিশ্বের মানুষ ইসলাম পেয়েছে। আর আজকের আমাদের ব্যবহার, আমাদের কৃষ্টি কালচার, টাকা পয়সা ছাড়া আর কোনো ধান্দা আমাদের নাই। সেই কারণে শিক্ষিত মানুষ আজকের আমাদের পিছনে আঙ্গুল তুলছে। তাহলে বক্তা মানেই চিটিংবাজ। এই ভণ্ডামিটা এরাই শুরু করেছে, ধর্ম ব্যবসা। বলছে না? বলে না? বলছে। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদ থেকে বসে গোটা রাষ্ট্র পরিচালনা করলেন। মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে গেল। ক্ষুধার্ত মানুষ খাবারের অভাবে মরতে হতো না। নারী তার পূর্ণ অধিকার ফিরে পেল। মানুষ শিক্ষা পেল, মানুষ নিরাপত্তা পেল, মানুষ শান্তিতে ঘুমাতে শুরু করলো। কি দিয়ে পরিবর্তন করলেন গো? আল্লাহর কালাম দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। নবীর আখলাক চরিত্র দিয়ে। তো আবু জেহেল গেছে, গিয়ে দেখছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মদিনার এই কাবা শরীফের সামনে। আবু জেহেল বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ঘটনাটা বললেন এটা আমি কি প্রচার করতে পারি? বললে হ্যাঁ, করো না। আবু জেহেল সুযোগ পেয়ে গেছে। ওই সংবাদটা নিয়ে প্রথমে দেখা হলো আবু বকর। কার সাথে? আবু বকর। আল্লাহ নবী যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কত বেশি আমল, কত বেশি তার ঈমান। সারা বিশ্বের জমিনের ঈমান যদি এক পাল্লায় চাপানো হয়, আর আবু বকরের ঈমান যদি এক পাল্লায় চাপানো হয়, বিশ্বের সবার চাইতে আবু বকরের ঈমানটা ভারী হবে। জোরে বলো। একটু স্টাডি করেছে, মুতালা করেছে, তাদের কাছে ধর্ম পালন করা খুবই সহজ। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? আর আপনি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হিসাবে ইসলাম বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কিতাব আপনার জেহেনে আসবে। বড় দুর্ভাগ্য এই জাতির জন্য, বা সৌভাগ্য, দুটোর মধ্যে একটা ধরে নিতে পারেন। ছলে বলে কলে কৌশলে কোরআন থেকে আমাদের এই মুসলিম জাতিকে এক শ্রেণীর ব্যক্তি বলেন, সমাজ বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, কোরআন থেকে দূরে রেখে দিয়েছে। অথচ কোনো মানুষ জীবনে ঠিক করছে না ভুল করছে, সে যে খাবারটা খাচ্ছে এটা সঠিক খাবার না বেঠিক খাবার, সে যে পোশাকটা পরছে এটা বৈধ না অবৈধ, সে যে কথাটা বলছে এটা সুন্নাতে নববীর উপরে না সুন্নাতের খেলাফ, এটা ততক্ষণ পর্যন্ত জানতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে দ্বীনের কোনো জ্ঞান থাকবে না। কথা বুঝতে পেরেছেন বাবাজি? আজকের আমাদের সমাজে যেটা প্রয়োজন
সেটা হচ্ছে এডুকেশন, সেটা হচ্ছে শিক্ষা, সেটা জ্ঞান চর্চা করা, সেটা ইলিম অর্জন করা। আমরা বিভিন্ন এলাকায় জলসা শুনি না? তো একটা জলসায় বাজেট থাকে 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, এমনকি 8 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত বাজেটের প্রোগ্রামে আমি গেছি। সকাল পর্যন্ত ফলাফলটা কি পাওয়া গেল? ফজরের আজান যখন হয় ঠিক যে কজন মসজিদে ছিল সে কজনই, তাই তো নাকি? তার পরের দিন যে কজন কোরআন পড়ছিল সেই কজনই আছে, একটাও বাড়ে নাই। কিংবা কোরআনের রাস্তা আমাকে ধরতে হবে এই মেজাজটা তারপরে তৈরি হয় নাই। এখানে একটা প্রশ্ন উঠে আসছে, কিছু মানুষ এটা বলতেও শুরু করেছে যে জলসা দিয়ে তাহলে লাভটা কি? তাই তো, ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে যদি রোগীর কোনো ডেভেলপ না হয় তাহলে বুঝতে হবে ওষুধটা এই রোগীর জন্য উপযুক্ত ছিল না। তো জলসা দেওয়ার পরে মানুষ যদি পরিবর্তন না হয়, মানুষ যদি ভালো না হয়, এখানে আমরা প্রথম যে সিস্টেমটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করি সেটা হচ্ছে জলসা দিয়ে কোনো লাভ নাই, নাম্বার 1। নাম্বার 2, যে বক্তারা যারা বক্তব্য করেন বা আলোচনা করেন তাদের কথায় আর কোনো কাজ হচ্ছে না। দ্বিতীয় অভিযোগ, করি না? অভিযোগ করি। আর আমরা বক্তা জগতে যারা বিচরণ করি আমরা বলি যে শ্রোতাগুলো শোনে কিন্তু আমল করে না, মানে প্রত্যেকের দোষারোপ করে চলে যাচ্ছে। তাহলে সঠিক কোনটা ওটা বলতে হবে না? হবে না? যখন সমস্যা বলবো তার সমাধান তো বলতে হবে। আল্লাহ তাআলা কুরআনে কারিমকে পৃথিবীর জমিনে সমস্ত রোগের চিকিৎসা, সমস্ত রোগের প্রতিষেধক, সমস্ত সমস্যার একটা সমাধানের উপায় হিসাবে প্রেসক্রিপশন করেছেন কুরআন। বলুন সুবহানাল্লাহ। 15 পারা 9 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত, সূরার নাম বানী ইসরাইল। সেখানে আল্লাহ তাআলা রোগের প্রেসক্রিপশন দিয়েছেন। তার মানে কোরআনটা হচ্ছে আমাদের জন্য সমস্ত রোগের একটা চিকিৎসার প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ পাঠ করেন। এবার বলুন, ডাক্তার যখন কোনো প্রেসক্রিপশন লেখে এই ওষুধটা খেলে তোমার ভালো হবে, এটা খাওয়া যাবে না। প্রেসক্রিপশনটা, ওষুধটা যদি ভালো লেখে, সঠিক লেখে, তাহলে রোগী পরিবর্তন হবে। যারা ডাক্তার বা চিকিৎসা করবেন বা করছেন তানারা হচ্ছে আমাদের এই ওলামা জগৎ। খুব ভালো করে বক্তব্যটা শুনবেন এবং বুঝবেন। কেন যে জলসায় আজকের আর কাজ হচ্ছে না এইটুকু আমি বলছি আলোচনার পূর্বে। বক্তব্য জগতে যারা বক্তব্য করেন তানারা মানুষকে ভালো পথে আনার চেষ্টা করেন না? নাকি কোনো বক্তা উঠে বলেছে, বাবারা আগামীকাল থেকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা 1 বোতল করে মদ খাবে বাবা? কোনো বক্তা বললে চামড়া থাকবে। জুমার দিন দাড়িটা সুন্দর করে চেঁচে নেবে বাবা। বিবিকে রাস্তায় যখন বার করবে বোরকা পরাতে হবে না, জিন্সের সেই 19 জায়গায় ফাটা ছোট একটা গেঞ্জি পরিয়ে বার করবে, তবে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলছেন নাকি? ঈমান চলে যাবে। আচ্ছা, কোনো বক্তা কি এই কথাটা বলে? প্রত্যেকটা বক্তা কুরআন এবং সুন্নাহর উপরে কথা বলে। তাহলে মোটামুটি বক্তা, ডাক্তার হিসাবে যদি বক্তাদের ধরতে পারেন বা ধরে নিতে পারেন সাময়িক সময়ের জন্য, ডাক্তারও মোটামুটি খারাপ নয়। আর প্রেসক্রিপশন তো কোরআন আল্লাহ করে দিয়েছেন, সেটা আমি দলিল দেবো আরো মজবুত করে। এবার রোগী কারা? আমি রোগী, আপনিও রোগী, আরেকজন রোগী। বলে হুজুর আমরা তো একদম স্ট্রং, ধরতে বললে বেঁধে আনবো। আরে এটা তো শারীরিক, কিন্তু আপনার মনটা কোন দিকে আছে? আজান হলে তো মসজিদে পাওয়া যাচ্ছে না, বাপ মাগুলো বাড়িতে কাঁদছে শুধু খালি ছেলে মেয়ের হাতে অত্যাচারিত হচ্ছে না, হয় না?
এই হ্যালোজিনটা আপনারা ওখানে না দিয়ে যদি ওখানে দিতেন সেটা আরো ভালো হতো। এই হ্যালোজিনটা বন্ধ করতে বলছে। আচ্ছা, উনি করে দিচ্ছেন, ঠিক আছে, আপনারা চুপ করুন। শোনেন, প্রেসক্রিপশন হিসাবে কোরআন নির্ভুল, কারণ যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআনের মধ্যে সন্দেহ নাই, কোনো ভুলের কোনো সন্দেহের অবকাশ নাই, আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। ডাক্তার যিনি ওষুধ প্রয়োগ করছেন আলেম হিসাবে তিনিও সঠিক কথা বলছেন। এবার রোগীদের মধ্যে কারো জেনা, ব্যভিচার, পকেটমারি, নারী হত্যা, ধর্ষণ, খুন, লটারির টিকিট, বেনামাজি, সুদ, ঘুষ, জুয়া, মাজারে যাওয়া, পীরের কাছে সাহায্য চাওয়া, মেয়েদেরকে বেপরদার সঙ্গে ছাড়া, এই রোগগুলো আছে না নাই? আছে। রোগী হচ্ছে আমরা সাধারণ পাবলিক, ডাক্তার হলেন ওলামারা। প্রেসক্রিপশন করে দিয়েছে কে? কোরআন। ভালো করে কথাটা বুঝুন এবং ভাবুন, কারণ 2022 সালে সুরের যুগটা শেষ হয়ে গেছে বাবা। এখন যদি কানে হাত দিয়ে একটা বোতল ফাটানো ঘটনা বলি, ওগুলো মেয়েরা শুনে শুধু চোখের পানি ফেলবে, আর যাওয়ার সময় আপনার পেটে, আপনার শরীরে যে ময়লাগুলো ছিল সেগুলি থাকবে। আমরা শ্রোতাদের খুশি করতে বক্তব্য করি, কমিটিকে খুশি করতে বক্তব্য করি, দুটো দাওয়াত কি করে বাড়বে, কোন সুরটা দিলে, কোন ভিটামিন যুক্ত কথাটা বললে, কোন সিরাপটা দিলে মানুষ খাবে, সেইটা আমরা বক্তাটা বলি। সমাজের নির্মম সত্যটা আমরা তুলে আনতে ভয় পাই, কারণ পয়সা যদি কম দেয় আর যদি গাড়ি যদি আমার ভাঙচুর করে, তাই তো। খাওয়ার শেষে মধু খাওয়া, মিষ্টি খাওয়া নাকি সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত, হাত ধুয়ে খাওয়ার শেষে দোয়া বলা সুন্নাত, দস্তরখান বিছিয়ে খাদ্য খাওয়াটা সুন্নাত, মুখে দাড়ি রাখা, মাথায় টুপি দেওয়া সুন্নাত। আর নবীজি তাইফে মার খেয়েছিলেন, ও সুন্নাতটাকে পালন করবে? বলে হুজুর ওই লাইনে আমি নাই, তাই তো। হক কথা যারা বলবে, দিনের উপরে যারা চলবে, কোরআনের দাওয়াত যারা পৌঁছে দেবে, তাদের জন্য মারটা পাওনা আছে না নেই? তা আছে। কারা খাবে? সাধারণ লোক খাবে। আর আমরা তো এই খেয়েছি, আবার লেবে আবার একদম চিকেন, বিফ, মটন, কত এলাহি কারবার। এবার শুনুন, আলোচনা শুরু করছি। কোরআন হচ্ছে প্রেসক্রিপশন। যদি ধরে নেন, আমরা সাধারণ মানুষ, আম মানুষ, আমরা যদি রোগী ধরেই নেই, আর ডাক্তার যদি বক্তারা বা ওলামা সমাজ হয়, কোরআনে কোনো ভুল নাই। কোরআনের ট্রিটমেন্ট আল্লাহর নবী করেছিলেন 1400 বছর আগে। সুবহানাল্লাহ পাঠ করেন। নবী এসে কি বললেন? কোরআন শোনালেন মানুষের কাছে। কি শোনালেন বলেন না? কোরআনের দিকে দাওয়াত দিলেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। একটু বলুন না। 14 পারা 20 পৃষ্ঠা 10 নম্বর লাইনের 125 নম্বর আয়াত। সূরার নাম সূরা নাগাল। আল্লাহর নবী যখন এসে দেখলেন পৃথিবীতে সব প্রতিটা এলাকায় মদ বিক্রি হচ্ছে, তাদের পানীয় খাবার হিসাবে মদটা তারা পান করছে, নারীর কোনো ইজ্জত সম্মান ছিল না। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তারা উলঙ্গ বেহায়ার মতো তারা তওয়াফ করছে। বাপ মাকে বাড়ি থেকে যুবকরা বার করে দিচ্ছে। কন্যা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, এই কন্যা সন্তান হওয়ার কারণে তাদের গলা টিপে হত্যা করে দেয়া হচ্ছে। এক আল্লাহ ছাড়া বিভিন্ন দেবদেবী, বিভিন্ন মাবুদের কাছে তারা সেজদা করছে, সাহায্য চাইছে। এটা দেখার পরে 40টা বছর নবী দেখলেন। 40 বছর দেখে দেখে তার তিক্ত অভিজ্ঞতা যখন হয়ে গেল, 40 বছর পরে আল্লাহ পাক শোনাচ্ছে, নবী আপনি রোগী চিনে নিয়েছেন, আমি আল্লাহ এবার একটা ওষুধ দিয়ে দিচ্ছি। বললে ওষুধটা কি? শুনিয়ে দাও। তো আল্লাহ পাক শোনাচ্ছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা
রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ পাক শোনাচ্ছে নবী, ওই মানুষদেরকে আপনি একটা রাস্তার দিকে ডেকে আনুন, ওটা হচ্ছে রবে ইলাহি, আপনার রবের দিকে, আপনার আল্লাহর দিকে মানুষদেরকে ডেকে 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 আনুন। মদের রাস্তা থেকে তুলে আনবেন, লটারির টিকিটের রাস্তা থেকে তুলে আনবেন, জুয়ার দিক থেকে তুলে আনবেন, জেনার দিক থেকে তুলে আনবেন। তাদের হিকমতের সঙ্গে, জ্ঞান বিজ্ঞানের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে ভালো ব্যবহারটা করে হাবিব গো এমনভাবে আপনার রবের দিকে জুড়ে দেবেন। এটা হচ্ছে আপনারও দাওয়াতের টেকনিক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আপনি এ কাজটা করুন, আমি আল্লাহ জানি কে হেদায়েত হবে আর কে হবে না। 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই সাউন্ডটা একটু বাড়াতে হবে, টিউটার সাউন্ড, টিউটারটা একটু বাড়িয়ে দিন ভাই। 40 বছর বয়সে বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি নবুয়তটা পেয়ে গেলেন, যখন নবী হলেন, নবী সে সময় বাড়িতে খাদিজাকে নিয়ে বসেছিল। জোরে বলো। খাদিজাকে নবী নিয়ে রাত্রে কি সারা রাত গল্প গুজব করতেন, আর দিনের বেলা কিভাবে গাড়ি বাড়াবে, ভুঁড়ি বাড়াবে, কিভাবে আরো সমাজে প্রভাব প্রতিপত্তি হবে, এটা নবী করেছিলেন। জোরে বলেন না। আল্লাহ নবীকে শোনাচ্ছে, নবী 40 বছর পর্যন্ত আপনাকে খাওয়ার সুযোগটা দিয়েছি, আপনাকে ঘোরার সুযোগটা দিয়েছি, সব কিছু আপনার উপরে ছেড়ে দিয়েছি হাবিবি গো। এবার প্রেসক্রিপশন হাতে ফেলে দিয়েছি, মদের ওষুধটা আপনি বার করে দিন, জেনার ওষুধটা সমাজে প্রয়োগ করে দিন, ধর্ষণের ওষুধটা সমাজে প্রয়োগ করে দিন, যারা মিথ্যা কথা বলছে তাদেরকে ভয় দেখান। হাবিব গো আমি আপনাকে পাঠিয়েছি, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈআন ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব গো আমি আপনাকে সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি, আপনাকে ভয় দেখানোর জন্য পাঠিয়েছি। আর ভয় দেখাবেন সেই কিতাব থেকে, ওই কিতাবের নাম হলো কুরআনুল কারীম। বললে হুজুর কুরআনুল কারীমে ভয় দেখানোর কথা বলছে, এটা আবার কোত্থেকে আবিষ্কার হলো? তো আল্লাহ পাক শোনাচ্ছে, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। 18 পারা 18 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 1 নম্বর আয়াত, সূরার নাম সূরা ফুরকান। ওখানে নবীকে আল্লাহ পাক নবীকে কি বলেছিলেন? ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো তোমাকে সুসংবাদ প্রাপ্ত হিসাবে, সুসংবাদদাতা হিসাবে পাঠালাম, আর সতর্ককারী হিসাবে পাঠালাম। এখানে নবীকে আল্লাহ শোনাচ্ছে বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআনে ওই শব্দটা আল্লাহ ব্যবহার করছে, ওখানে ছিল বাশীরা ওয়া নাযীরা, আর কোরআনে কি শোনাচ্ছে? তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো পবিত্র বরকতময় তিনি, যিনি হলেন আল্লাহ, যিনি তার বিশ্ব নবীকে ফুরকান দিয়েছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব দিয়েছেন, যাতে করে মানুষদেরকে ভয় দেখাতে পারেন। জোরে বলেন। নবীর নাম হলো নাযীরা। আর কোরআনের আল্লাহ পাক শুনিয়েছে আপনি এই কোরআন দিয়ে মানুষকে ভয় দেখাবেন। এবার প্রেসক্রিপশন হলো কোরআন, রুগী হলাম আমরা সাধারণ জনগণ, ডাক্তার বলেছি কাদের?
জোরে বলেন। ওলামারা দিনের দায়ীরা, এরা হলেন ডাক্তার। এবার ভালো করে ভেবে বলবেন, আপনার যখন প্রথমে কোনো অসুখ হয়, আপনার যখন প্রথমে কোনো শরীরটা খারাপ হয়, শরীর খারাপ হওয়ার সাথে সাথে আগে বড় 700 টাকা ভিজিটের ডাক্তার দেখান না, আগে এই 30, 40, 50, 150, 200 টাকা ওষুধে কমপ্লিট এই ডাক্তার দেখান? কম নয়, কাছাকাছি যে ডাক্তার আছে যাই। এখানে যখন ফেলিওর, এখানে যখন হয় না, তখন বড় ডাক্তার হসপিটালে, মেডিকেলে চলে যায়। বাবাজিরা, সোনারা, লালেরা, এই ডাক্তারের কাছে সেই ওষুধটা নাই যে ওষুধটা দিলে প্রথমবারে সেরে যেত। যখন প্রথমবারে অসুখটা সারে না, সেই সময় যাই আমরা কোনো বড় ডাক্তারখানায়। হ্যাঁ না, না বলেন? জোরে বলেন। সঠিক রোগের সঠিক চিকিৎসা না হলে কোনো দিন অসুখ সারবে না। গ্যাস প্রচণ্ড হয়েছে, গ্যাসের জায়গায় যদি একটা প্যারাসিটামল দিয়ে দেয়, গ্যাস নরম হবে? বলবেন তো? গ্যাস নরম হবে? খুব জোরে পাতলা পায়খানা, টয়লেট রিজার্ভ, ওই অবস্থায় যদি কাশির সিরাপ খাইয়ে দেয়, হবে? জোরে বলো। ওই এমন পায়খানা করবে, লুঙ্গি পরার সময়টুকু পাবে না। খুব জোরে পেটের যন্ত্রণা হচ্ছে, ওই সময় যদি ঘুমের ওষুধ খাইয়ে দেয়, ওষুধে কাজ হবে তো ঘুমাবে, এমন ঘুম ঘুমাবে জীবনে আব্বা বলে ডাকবে না। এ বাবাজিরা, সোনারা, লালেরা, আজকের সমাজে যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাবো লটারির টিকিট কাটা লোকের অভাব নাই, জুয়াখোরের অভাব নাই, সুদখোরের অভাব নাই, ঘুষখোরের অভাব নাই, বেনামাজির অভাব নাই। এই রকম পজিশনে কোরআনে যে ওষুধটা আছে, এটা বক্তার প্রয়োগ করার দরকার ছিল। বক্তা এসে দেখলো সমাজের অবস্থা ভালো না, কেন বলে আমি মুরিদকে নষ্ট করতে যাচ্ছি। কারণ মুরিদ যত বাড়বে, হাদিয়া তত বাড়বে। বাড়বে না? যত মুরিদ বাড়বে, তত মুসাফার লাইনটা লম্বা হবে। মুসাফার লাইন যত লম্বা হবে, প্রতি মুসাফায় 200 টাকা, 50 টাকা আসবে। কেন বলে আমি ভক্ত চটিয়ে দিতে চাচ্ছি। বুঝতে হবে, ওষুধ ঠিক আছে, ওষুধ ঠিক আছে, রোগীরাও অসুস্থ। ডাক্তার যে ওষুধ প্রয়োগ করছে, প্রকৃত ওষুধ দিল না। কারণ কোরআনের ওষুধ নিলেই সে পরিবর্তন হবে। জোরে বলো সুবহানাল্লাহ। বলছে হুজুর, কোরআনের ওষুধ পরিবর্তন হবে কি করে বলো? তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তুমি এটা শুনে রাখো, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিযু মিনাদ দামঈ মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আস শাহিদিন। 7 পারা 1 পৃষ্ঠা 1 নম্বর লাইনে 83 নম্বর আয়াত। সূরার নাম হচ্ছে সূরা মাইদা। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো, ওষুধ যখন সমাজে প্রয়োগ হবে, কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন, যারা আখিরাতে বিশ্বাস করে, আপনি দেখবেন ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, রাসূল গো, আপনার উপরে যে কিতাব পাঠিয়েছি, এই কিতাব যখন তেলাওয়াত হবে, এই কোরআন যখন তেলাওয়াত হবে, আপনি দেখতে পারবেন হকপন্থী যারা, আল্লাহকে চিনতে শিখেছে যারা, মসজিদে ঢুকে গিয়ে কোরআন নিয়ে বসে যারা, বিপদে পড়লে নামাজের পাটি ধরে, কোনো মাজারে গিয়ে মাথা ঠোকে না যারা, এরা কোরআন শোনার সাথে সাথে ওদের চক্ষুটা তখন পানিতে ভিজে যাবে। সবাই যদি কোরআন জেনে যায়, তো হুজুরের টাকাটা দেবে কে? দোয়া করো বাবা, 2000 মেরে দিলাম, মেয়েটা বিপদে পড়েছে, এইটা সেই দিন বন্ধ হবে যেদিন ওর বাড়িতে 5 জন ফ্যামিলি সবাই কোরআন পড়বে। হ্যাঁ না বলেন না? আমি কোরআন জানি, আমার ওয়াইফ জানে, আমার 2টো ছেলে জানে, মেয়ে জানে, মা জানে, বাপ জানে, তো আমার বাড়ির সমস্যা হলে আমি তো হুজুরের কাছে যাব না? আমি তো ইয়াসিন পড়বো, সূরা রহমান পড়বো, ওয়াকিয়া পড়বো, আর আমি তো তাহাজ্জুদে দোয়া করব, কারণ তাহাজ্জুদের দোয়া আল্লাহ কবুল করেন। জোরে বলেন। জনগণকে আগে শেখাও, আগে কোরআন সবার হাতে তুলে দাও। সবাই যখন কোরআনওয়ালা হবে, এই ধর্মটাকে নিয়ে ব্যবসা তখন বন্ধ হবে। সেজন্য বলছে বাবা, কোরআন শরীফ ওসব শিখিস না, ওসব আলেম ওলামাদের কাজ, ও তোরা পারবি না, ভুল বলা যাবে।
বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষরা, আল্লাহ ভাইরা, ন্যায় নিষ্ঠবানেরা, নবী যখন কোরআন শোনাচ্ছিলেন সেই সময় সবচাইতে বেশি বিরোধিতা কারা করেছিলেন? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা। আচ্ছা, আবু জাহেল মানে হচ্ছে মূর্খের বাবা, জানেন না? কিন্তু আবু জাহালার নামটা কিন্তু আবু জাহেল ছিল না। নোট করুন, ওর নাম ছিল আবুল হাকাম। যারা ওলামা আছে জিজ্ঞাসা করে দেখেন তার নাম কি ছিল? আবুল হাকাম। জ্ঞানীর পিতা বিদ্যাসাগর বলা হতো আবু জাহেলকে। ও তো মূর্খ না? ও সত্য কোরআনটা জানলো, থিওরিটা জানলো, প্রেসক্রিপশন পেল, ওষুধের সব কিছু নিয়ম পদ্ধতি জেনে নিয়ে বলল, মুহাম্মদ যেটা বলছে ওটা জানি, মুহাম্মদ সত্য নবী এটাও স্বীকার করি, আল্লাহ একজন আছেন এটাও সত্য স্বীকার করি, কিন্তু মানতে পারবো না, কারণ মানলে কিন্তু আমাদের কর্তৃত্ব আর হাতে থাকবে না। আর আমি বক্তা সেই কথাটা গোপন করে চলে গেলাম, যে কথাটা বললে জনগণ আমাকে দোয়ার জন্য আর ডাকবে না। কিন্তু আল্লাহ তিনি তো পরিষ্কার করে দিয়েছেন, ইসলামটা ক্লিয়ার করে দিয়েছেন, ইসলামে কোনো গোপন নাই। বলুন সুবহানাল্লাহ। এরকম কোনো সিস্টেম নাই যে শুধু মৌলবীরা জানবে, পীর সাহেবরা জানবে, হাফেজরা জানবে, আলেমরা জানবে, মুফতিরা জানবে। একজন জেনারেল শিক্ষিত একটা এডুকেটেড ছেলে সে যে কোরআন হাদিস জানতে সুযোগ পাবে না, ইসলাম জানতে সুযোগ পাবে না। ইসলাম এই রকম কোনো ব্রাহ্মণ্যবাদের ধর্ম না। কথা বুঝতে পেরেছেন? বলে দলিল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন। সারা জীবন তো কেচ্চা কাহিনী শুনে সুবহানাল্লাহ গোলা ফাটিয়ে দিয়েছেন, কোরআন শুনে একবার বলেন আল্লাহু আকবার। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। দ্বিতীয় পারা 8 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 185 নম্বর আয়াতে সূরা বাকারাতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, হাবিব গো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, হাবিব গো, আমি কোরআনটা যে মাসে তোমার উপরে পাঠিয়েছি, সবাই জানে মাসটার নাম কি? জোরে বলেন। মাসটার নাম ছিল রমাদান। আর কোরআনটা দিলাম হুদাল লিন্নাস, মানুষদেরকে হেদায়েত করার জন্য, শুধু মৌলবীদের জন্য না, মুফতি সাহেবদের জন্য না, হাফেজ কারীদের জন্য না। যেই কোরআন পড়বে সে অবশ্যই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আর যারা কোরআন পড়বে না, হেদায়েত জীবনে কখনো তারা, জোরে বলো, পাবে না। সেজন্য কোরআন পড়তে বলেছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ও আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাদিক রুল্লাহি আকবার। 21 পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 45 নম্বর আয়াত, সূরার নাম আনকাবুত। আল্লাহ পাক শোনাচ্ছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাবিব গো, তুমি নিজে কিতাব তেলাওয়াত করো, নিজে তেলাওয়াত করো এবং সবাইকে নির্দেশটা কোরআনে দিয়ে দাও। আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে, আল্লাহর পক্ষ থেকে সত্য যে কিতাব এসেছে, যেটা মানুষকে হেদায়েত করতে পারে, সেই হেদায়েতের কিতাবটা আগে আপনি পড়ুন আর উম্মতকেও পড়ার জন্য নির্দেশনা দিয়ে দিন। জোরে বলো সুবহানাল্লাহ। যে দল আপনি করছেন করুন, আমি কোনো দলের বিরুদ্ধে বলতে আসিনি। যে দলের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় না,
না, যে দলের মধ্যে কোরআন বলা থাকে না, যে বক্তার কণ্ঠ 3 ঘন্টা কানে হাত দিয়ে প্যান্ডেল গরম হয়ে গেল, শ্রোতাও বকবক খুশি হয়ে গেল, তকবীরের ধ্বনিতে প্যান্ডেলটা উড়ে গেল, আর নামার সময় পর্যন্ত মুখে দলিল হিসাবে কোরআন পেল না। আমার বাপ কি করেছে ওটা দলিল, আমার 14 গোষ্ঠী হুজুর কি করেছে দলিল। ওরে নিজের থেকে মন গড়া কথা ইসলামের নামে চালাতে আল্লাহ নবীকেও নিষেধ করেছে। দলিল দিচ্ছ, বাপ করেছে দলিল, ও তো আবু জাহেলের কথা। আবু জাহেল বলল আমার বাপ ভুল করেছে, যখন নবী বললেন আল্লাহকে মেনে নাও, আমি শেষ নবী, শেষ প্রফেট, শেষ পয়গম্বর, শেষ মেসেঞ্জার, মেনে নাও। আবু জাহেল বলল মোহাম্মদ তুই কি পাগল, তুই তো মাজনুন, তুই তো শায়ের কবি, তুই তো গণৎকার, জাদুঘর। আমার বাপ দাদা কোনোদিন ভুল করতে পারে না। আমাদের সমাজে এখনো কিছু মানুষ আছে, তাদের বলি যে ভাই একটু কোরআনটা পড়ুন না, ভাই দেখুন না আল্লাহ কি বলেছে, একটু ধরুন না কোরআনটা। না হুজুর সব পড়বো না, কেন না আমার বাপ দাদা যা করেছে ওই করবো। আরে কোরআনটা কি কোনো দলের কোরআন? কোরআনটা তো আল্লাহর। নবী সবাইকে শিখিয়ে দিয়েছেন তোমাদের মধ্যে ওই দলটা সবচাইতে ভালো, সেই দলটা জান্নাতি। বলবো কোন দলটা? এই বলবো আল্লাহর কাছে যেটা উত্তম ওইটা নবী বলেছে। নবীর কথা বলবো না আমার বাপ দাদার কথাটা বলবো? কথা বলে না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ও আল্লামাহু। কোন দলের আলেমের কাছে যাবে যাও, প্রত্যেকটা দলের আলেম হাদিসটাকে কাটতে পারবে না। নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ও আল্লামাহু। তোমাদের মধ্যে সবচাইতে ভালো হচ্ছে তারা নিজে শিখবে কোরআন, অপরকে শিক্ষা দেবে যারা। জোরে বলো সুবহানাল্লাহ। যে জলসায় গিয়ে বসলে কোরআনের কোনো আলোচনা হয় না, নবী সিরাত থেকে কোনো আলোচনা হয় না, যে মাহফিলে আলোচনা শুনতে গেলে শুধু কাদা ছোড়াছুরি শুরু হয়, আমার হুজুর কি করেছে, আমার বাপ কি করেছে, কে কোন কেরামতি দেখিয়েছে, এটাই বলে শেষ করে। আল্লাহর 6666টা বাক্য, যে জলসায় দলিল থাকে না। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, আরো যত হাদিস আছে ইজমা কিয়াস থেকে, কোরআন হাদিস থেকে যে জলসায় দলিল হিসাবে বক্তব্যের মধ্যে পেশ করা হয় না, ওটা আল্লাহর দরবারে কখনো কবুল। জোরে বলো। ডাক্তার যখন প্রেসক্রিপশন লিখবে, উনি দলিল হিসাবে, বড় বড় রেফারেন্স হিসাবে ভালো ভালো ওষুধের নাম ব্যবহার করবে। ডাক্তার যদি নিজের থেকে ওষুধ দেয়, রোগী কখনো সুস্থ হবে না। 2 ঘন্টা বক্তব্য এমন ডাক্তার করে গেছে, ও প্রেসক্রিপশনটাও ভালো করে উচ্চারণ পারে না। অধিকাংশ বক্তা কোরআন পড়তে পারে না ভালো করে। ঠিক বলছি না ভুল বলছি? বাবাজিরা, সোনারা, লালেরা, কোরআনটা গবেষণা করার জিনিস। এত বড় কালাম আল্লাহ কেন দিলেন নবীর উপরে, এইটা কখনো মাথায় ঢুকলো না? যে আল্লাহর নবী যে যুগে এসেছিলেন সে যুগে সবাই তো ছিল মূর্খ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব কিছুই ছিল না। নবী আসলেন, হেরা গুহা থেকে একটা কি আনলেন, আনার পরে আবু বকর শুনলেন, ওমর শুনলেন, উসমান শুনলেন, আলী শুনলেন, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। আর শোনার পরে তারা একদম বিশ্ববিখ্যাত সোনার মানুষে পরিণত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি দিলেন তিনি! এটা কি একবারও কখনো ভাবার সময় আমাদের হবে না? সবাই শিখবো কোরআন ইনশাআল্লাহ বলেন। নবীকে শোনাচ্ছে, নবী মন গড়া চলবে না, যেটা বলবে সেটা যেন আল্লাহর কালাম হয়। বলে হুজুর দলিল, মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 পারা সূরা নাজমের 1 নম্বর লাইনে 2 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, আমার হাবিব যখন কথা বলে, আমার পিয়ারা হাবিব যখন কথা বলে, তিনি নিজের থেকে খেয়াল খুশি মন গড়া বানিয়ে বানোয়াট কেচ্চা কাহিনী শোনায় না। নবী যেটা বলে আপন প্রবৃত্তি অনুসরণ করে বলে না।